আপনাদের সামনে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মুরগিকে কতদিন বয়সে আপনি তুষ থেকে মাচাতে নিয়ে আসবেন সেই সম্পর্কে, এবং মাচাতে নিয়ে আসার উপকারিতা কী সেই বিষয়ে কথা বলবো। তো কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আমাদের স্বপ্ন চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম। তো বেশি কথা না বাড়িয়ে আমাদের মূল টপিকে ফিরে যাই। তো কথা হচ্ছে যে আপনি তুষ থেকে কতদিন পরে মাচাতে ফিরিয়ে নিয়ে আসবেন, মানে বাচ্চাকে মাচাতে নিয়ে আসবেন। প্রথমে বলতে চাই গরম সম্পর্কে। আসলে গরমের উপর ডিপেন্ড করে এবং বাচ্চার উপর ডিপেন্ড করে যে আপনি কতদিন বয়সে বাচ্চাদেরকে তুষ থেকে মাচাতে নিয়ে আসবেন। বর্তমান যে গরমের পরিস্থিতি, তাতে আপনার 7 থেকে 8 দিনের ভেতরে আপনার বাচ্চাকে মাচাতে নিয়ে আসা উচিত। কারণ যেই পরিমাণে তাপমাত্রা, প্রায় আপনার 38 ডিগ্রি 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এত তাপমাত্রায় বাচ্চাকে যদি আপনি তুষের ভেতরে রাখেন, তাহলে দেখা যাবে কি তুষ থেকে তো এমনিতেই গরম উঠে, তারপরেও যে পরিবেশ, মানে যে অবস্থা আবহাওয়ার, তাতে বাচ্চার টিকে থাকা অত্যন্ত কষ্টকর। কারণ আপনারা সবাই হয়তো জানেন যে বলের বাচ্চারা বেশি গরমও সহ্য করতে পারে না, আবার অতিরিক্ত ঠান্ডাও সহ্য করতে পারে না, তাদেরকে স্বাভাবিক তাপমাত্রায় রাখতে হয়। তো এই কথা বিবেচনা করে আপনার তাপমাত্রার উপর নির্ভর করে আপনার বাচ্চাকে, এখন যে পরিবেশ, আমি মনে করি এখন যে পরিবেশ, সেই পরিবেশের উপর ডিপেন্ড করে আপনার বাচ্চাকে 6 থেকে 7 দিনের ভেতরে মাচাতে নিয়ে আসা উচিত। এটা আমার ক্ষেত্রে আমি মনে করি। কারণ আপনাদের ক্ষেত্রে ভিন্ন রকম হতে পারে, কিন্তু আমি সাজেস্ট করব যে আপনারা 6 থেকে 7 দিনের ভেতরে আপনার বাচ্চাকে মাচাতে নিয়ে আসবেন, এবং সম্পূর্ণ মাচাতে কোনো রকম তুষ কিংবা কোনো রকম পেপার ব্যবহার করবেন না। এবং মাচাতে নিয়ে আসার উপকারিতা হচ্ছে আপনার বাচ্চা সম্পূর্ণভাবে আলো বাতাস সব কিছুই পাবে এবং সুস্থ সবলভাবে তারা ঘোরাফেরা করতে পারবে, এমন সম্পূর্ণভাবে ঘুরতে পারবে এবং সম্পূর্ণভাবে সুস্থভাবে থাকতে পারবে। কারণ দেখা যায় যে অতিরিক্ত তাপমাত্রায় আপনার ঘরে এমনিতেই তো তাপ থাকে, তারপরে তাদের শরীরের যে তাপমাত্রাটা থাকে সেই তাপমাত্রা আর বাইরের তাপমাত্রা পুরোপুরি সেট খাইতে পারে না। যার ফলে দেখা যায় যে আপনি যতই ফ্যান দেন কিংবা যতই যাই কিছু করেন না কেন, ঘরের যে একটা তাপমাত্রা, ওই তাপমাত্রাটা বাইরে বের হইতে পারে না। আপনি যতই আপনার পর্দা খোলা রাখেন, যতই যেটাই করেন, আপনার তাপমাত্রাটা, ভেতরে তাপমাত্রাটা বাইরে মানে সম্পূর্ণভাবে বের হতে পারে না। নিচ থেকে এক তাপ উঠে, মানে নিচ থেকে তাপ বের হতে পারে না। এই জন্যই মাচাতে রাখার উপকারিতা হচ্ছে আপনার নিচ দিয়ে যে ছিদ্রগুলো আছে সেই ছিদ্রগুলো দিয়ে আপনার ওদের সম্পূর্ণ পায়খানাটা, যেটা ওরা পটি করে, সেই পটিটা সম্পূর্ণভাবে নিচে পড়ে যায় এবং অধিকাংশই পড়ে যায়, আর অধিকাংশ উপরে থাকে। যেটা উপরে থাকে, নিচ থেকে যে বাতাসটা উঠে, সেই বাতাসটা ওঠার কারণে উপরের যে ওদের পটিটা অর্থাৎ হাগুটা, সেটা সম্পূর্ণভাবে শুকিয়ে যায়। শুকিয়ে যাওয়ার কারণে ওরা যে ওই মাচালের উপরে শোয়, এই শোয়ার সাথে সাথে তাদের এই নিচের শরীরটা অর্থাৎ পেটটা সম্পূর্ণভাবে ভিজে না, এবং তারা সুস্থ সবলভাবে যেখানে ইচ্ছা সেখানে শুইতে পারে এবং যেখানে ইচ্ছা সেখানে বসতে পারে। তাই তাদের শরীরের প্রতি কোনো খারাপ প্রভাব পড়ে না এবং তারা সুস্থ থাকে। তো এটাই বিবেচনা করে আমি আমার বাচ্চাকে 7 দিন বয়স থেকে মাচাতে ছেড়ে দিয়েছি। ইনশাল্লাহ আজকে 8 দিন বয়স, আলহামদুলিল্লাহ এ পর্যন্ত কোনো বাচ্চার কোনো সমস্যা হয়নি। অবশ্য সমস্যা হয়েছিল প্রথম 2 দিন। আমি যে তাদেরকে বোর্ডিংয়ে রাখছিলাম, সেই বোর্ডিংয়ে 2টা বাচ্চা মারা গেছে। এ পর্যন্ত আলহামদুলিল্লাহ একটা বাচ্চা মারা যায়নি, এবং সম্পূর্ণ বাচ্চাদেরকে দেখেন আপনি, সম্পূর্ণ বাচ্চাগুলো হেলদি আছে এবং সম্পূর্ণ বাচ্চাগুলো সম্পূর্ণভাবে শ্বাস নিঃশ্বাস সম্পূর্ণভাবে ভালোভাবে নিতে পারতেছে এবং সম্পূর্ণভাবে দেখেন ঘুমাচ্ছে। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। আপনারা আপনার বাচ্চাদের প্রতি যত্নশীল হন এবং তাদেরকে খেয়াল রাখুন যে তাদের কী প্রয়োজন, তাদেরকে কখন মাচাতে রাখতে হবে, কখন আপনার তুষের মধ্যে রাখতে হবে, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার বাচ্চার উপর এবং আপনার খেয়াল করার উপরে। আপনি যদি সম্পূর্ণভাবে তাদেরকে যত্ন না নিতে পারেন, তাদের উপর খেয়াল না রাখতে পারেন, তাহলে আপনার বাচ্চারা বেড়ে উঠবে না এবং আপনার বাচ্চার অনেক ধরনের ক্ষতিও হয়ে যেতে পারে। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। তো আপনার বাচ্চার প্রতি যত্নশীল হবেন এবং খেয়াল রাখবেন যেন আপনার বাচ্চাগুলো সম্পূর্ণভাবে সুস্থ থাকে। তো আজকে এ পর্যন্ত রেখে দিতে চাচ্ছি।
আর কথা বাড়াচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আর যেটা বললেই নয়, অবশ্যই আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে এবং আমি যে কথাগুলো বলি সেই কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটাকে ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে দেখা যাবে আমিও অনেক উপকৃত হব এবং আপনারাও আমার কাছ থেকে অল্প কিছু হলেও জানতে পারবেন এবং শিখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।